আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইশাস ডেইলি ব্লগ। আজকে আমি শেয়ার করছি ডাল চচ্চড়ি রেসিপি। এর জন্য প্রথমে মসুরের ডাল ধুয়ে নিয়েছি পরিমাণ অনুযায়ী, তারপরে আলু কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আস্ত রসুন একটু থেতো করে নেওয়া হয়েছে। তারপরে হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, ঝাল অনুযায়ী বুঝে আর কি দেওয়া হয়েছে, লবণ পরিমাণ মতো, সয়াবিন তেল দেওয়া হয়েছে। এই কয়েকটি উপকরণ দেওয়ার পরে হাতের সাহায্যে সবগুলো উপকরণকে সুন্দরভাবে মেখে নিতে হবে। ডাল চচ্চড়ির মেইন উপকরণটা হলো এই জিনিসটাকে কত সুন্দর করে আর কি মেখে নেওয়া হচ্ছে এই জিনিসটার ওপর, এটার ওপর আর কি ভিত্তি করে আর কি অনেক সুন্দর আর কি স্বাদ এবং টেস্ট লেভেল বৃদ্ধি পায়। তো এই রকম করে আর কি মেখে নেওয়া হচ্ছে। নেওয়ার পর পরিমাণ অনুযায়ী পানি দেওয়া হলো। পানি দেওয়ার পরে যখন যখন এটা বলক চলে আসলো, তখন এটাকে আবারও নেড়ে নেওয়া হচ্ছে। নেড়ে নেওয়ার পরে এটাকে আবারও ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়ার পর পানিটা যখন একদম টেনে আসবে, অনেকে এরকম আস্তে আস্তে খেতে অনেক বেশি মাখা মাখা খেতে পছন্দ করে, তো আমি একটু ডালের মতো একটু এরকম মিহি পেস্ট খেতে ভালোবাসি, এই জন্য পরে এটাকে ডাল ঘুটনি দিয়ে ঘেটে নেওয়া হচ্ছিলো। তারপর এটাকে মিহি পেস্ট করে নেওয়ার পরে আবার এটাকে একটু ঘন টাইপের আর কি জাল করে নেওয়ার পর এর মধ্যে গরম ফুটন্ত পানি দেওয়া হইলো। দেওয়ার পরে এটাকে আর কি বলক তুলে আনার পর যখন একটু ঘন ঘন হয়ে আসবে, তারপর এটাকে লাস্ট পার্ট তেলানি বা বাগার দেওয়া যেটাকে বলে সেটা দেওয়া হচ্ছে। তারপর প্রথমে শুকনা মরিচ, তারপরে তেজপাতা দিয়ে বাগার দেওয়া হলো। তারপর এখানে পেঁয়াজ কুচি, আস্ত রসুন কিছু থেতো করে নেওয়া, সেটাতে এখন বাগার দেওয়া হবে। রান্নাটি খেতে এত দুর্দান্ত এবং সুন্দর হয়েছিল যা বলার বাহিরে। গরম ভাতের সাথে এবং লেবু দিয়ে খেতে খুবই অতি দুর্দান্ত লেগেছিল। তো রান্নাটি কমপ্লিট, রান্নাটি এখন নামে পরিবেশনের পালা। খুবই খেতে খুবই সুস্বাদু হয়েছে, রান্নাটি অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ।